এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর একের অঙ্কগুলা করব। এখানে কি বলা আছে? নিম্নলিখিত সমান্তর প্রগতির সমষ্টি নির্ণয় করো। 1 নাম্বার কি দেওয়া আছে? 2 সমান্তর প্রগতিতে আছে 2, 7, 12 এর 10টি পদ পর্যন্ত, মানে 10টি পদ পর্যন্ত গিয়ে আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করবো দেখো। এখানে আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রে 5.2 তে কোন সূত্রটা ইউজ করেছি? এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস n মাইনাস 1d, এটা ইউজ করেছি। এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে মানে যে কোনো পদ বার করা যায়। যদি আমাদের কাছে প্রথম পদ আর n এর ভ্যালু, মানে যে পদটা বার করবো তার ভ্যালু আর d এর ভ্যালু থাকে, তাহলে আমরা যে কোনো পদ বার করতে পারবো সমান্তর প্রগতির। এখানে 10টি পদ না, 100, 1000 যা ইচ্ছা তা বার করতে পারবো। তো সাম কিভাবে বার করবো দেখো, সামেরও সূত্র আছে। দেখো সামের সূত্রকে Sn দিয়ে ডিনোট করে। Sn ইজ ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ডি। ঠিক আছে, এটা একটা সামের সূত্র। সামের আরো একটা সূত্র আছে, দেখো Sn ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে Sn ইজ ইকুয়াল টু n বাই 2 a প্লাস l। ঠিক আছে, এখানে যে l আছে, l মানে হচ্ছে লাস্ট পদ, আর a হচ্ছে প্রথম পদ। ঠিক আছে, প্রথম, আর এটা হচ্ছে শেষ। ঠিক আছে, আর n তো তোমরা জানোই কত নম্বর, মানে কয়টা সমষ্টি বার করবো। যদি প্রথম 10টার হয় তাহলে n এর জায়গায় 10 বসবে, প্রথম 20টা হলে 20 বসবে, এরকম করে। ঠিক আছে, তো এখানে দেখো এই প্রগতিটার ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু কি, প্রথম পদ এ ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এই সূত্রটা ইউজ করবো। ঠিক আছে, এখানে লাস্ট পদ আমাদের জানা নেই, তো লাস্ট পদ যদি জানা থাকতো এই সূত্রটা ইউজ করতে পারতাম। এখানে করা যাবে যদি আমরা 10 নাম্বার পদটা এই সূত্র ইউজ করে বার করি, এরপর এটা ইউজ করে আমরা অ্যান্সারটা বার করতে পারবো। তো তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে এটা ইউজ করে বার করা যাবে। তো প্রথমে এটা ইউজ করে করছি। এখানে এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 2। ঠিক আছে, তাহলে এখানে ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু কত? 7 মাইনাস 2 মানে কত? 5। ঠিক আছে, আর n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তো আমরা কোন সূত্রটা ইউজ করবো? এটা। তাহলে সুতরাং Sn ইজ ইকুয়াল টু, Sn মানে কি? Sn মানে হচ্ছে nতম পদের সাম। ঠিক আছে, তো Sn ফর্মুলা কি? n বাই 2 2a প্লাস n মাইনাস 1 d। ঠিক আছে, তো এটা s কত আমরা ইউজ করবো 10টা পদের জন্য, তাহলে s n এর জায়গায় কত? 10, 10 বাই 2। এরপরে কত? 2, এ কত? এর ভ্যালু হচ্ছে 2 প্লাস n, n এর ভ্যালু কত? 10 মাইনাস 1। ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5 5। তাহলে এটার উত্তর কত আসবে? 5 দিয়ে 10কে কাটলে 5, আর ভিতরে 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস, আর এখানে কত? 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর গুণ কত আছে? 5। তাহলে 5 আর এখানে কত? 4 প্লাস 5 কত? 45। তাহলে কত? 5 ইন্টু 49। তো 5-এর সাথে 49 গুণ করলে কত আসবে? 5 দিয়ে 9কে গুণ করলে 5 নং 45, 5 হাতে আছে 4, 4 5 20, 24। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। এরপরে দেখো 2 নাম্বার। দেখো 2 নাম্বার করার আগে আমি এটা ইউজ করে কিভাবে বার করবো সেটা দেখাচ্ছি। আমরা যদি এখানে প্রগতিটা তো দেওয়া আছে 2, 7, তো আমরা প্রগতিটাকে 10 নাম্বার পদ পর্যন্ত নিয়ে যাবো, মানে 10 নাম্বার পদে কত হবে সেটা আগে বার করবো। দেখো, তো 10 নাম্বার কথা কত হবে দেখো, এখান থেকে এটা যদি ইউজ করি 10 নাম্বার কথাটা বার করতে পারবো। এ টেন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এ টেন ইজ ইকুয়াল টু এ টু হচ্ছে কি প্রথম পদ, প্রথম পদ কত? 2 প্লাস 10 মাইনাস কত? 1, তাহলে কত? 9, আর ডি কত? ডি এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখান থেকে এই 10 এর ভ্যালু কত আসবে? 2 প্লাস 45, তাহলে এটা কত? 47। ঠিক আছে, এবার আমাদের কাছে 10 নাম্বার পদ চলে এসেছে কত? 47। এটাকে যদি আমরা লাস্ট পদ ভাবি, আর এটাকে যদি প্রথম পদ মনে করি, ঠিক আছে, এটা লাস্ট পদ, এটা প্রথম পদ, এই দুটোটা ইউজ করেও বার করা যায়। ঠিক আছে, তো এই এসএন দিয়ে এটা ইউজ করে বার করছি। এবার দেখো এসএন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তখন? n বাই 2 a প্লাস l। তাহলে এস কত? 10, তাহলে n বাই n এর জায়গায় কত? 10, 10 বাই 2, আর এর ভ্যালু কত? 2 প্লাস l হচ্ছে লাস্ট পদ। লাস্ট পদ আমরা কত ভেবেছি? কত? 47। ঠিক আছে, তাহলে এটাকে দিয়ে এটাকে কাটলে 5। দেখো সিমিলারলি 5 ইন্টু কত? 49, তো গুণ করলে কত চলে আসবে? 245। তো এটা ইউজ করেও বার করতে পারবে, এটা ইউজ করেও বার করতে পারবে, তোমরা যে কোনো একটা ইউজ করে বার করলে হবে। তো এখানে ডাইরেক্ট এটা ইউজ করে দিলে ভালো হবে। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে এর ভ্যালু কত? মাইনাস 37, আর ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস 33। এরপরে বিয়োগ করবো মাইনাস মাইনাস 37 এর থেকে, তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস 33 প্লাস 37।
এন এর ডিফারেন্স কত? 4, বড় সংখ্যা ছিল প্লাস, ঠিক আছে? n ইজ ইকুয়াল টু 12। তো সুতরাং Sn ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? n/2 ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 d, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু কত? 12/2, 2a, 2 এর ভ্যালু কত? -37 প্লাস n মাইনাস 1 এর ভ্যালু 12 মাইনাস 1, 12 মাইনাস 1 d, d এর ভ্যালু কত? d এর ভ্যালু 4, ঠিক আছে? তাহলে এটা দিয়ে এটা কাটলে কত আসবে? 6, তাহলে 6। এরপরে এখানে যদি গুণ করে চিহ্ন হয়ে যাবে মাইনাস, আর গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, আর 3 দুগুণে কত? 6, 6 একে 7, ঠিক আছে? এরপরে প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11, 11 ইন্টু কত? 4, তাহলে কত? 6 মাইনাস 74 প্লাস, আর এখানে কত? 44, তাহলে 6। এখানে যদি আমরা বিয়োগ করি, বড় সংখ্যা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে? 0 আর 3, চিহ্ন কি? মাইনাস, তাহলে গুণ করলে 3 6 18, 1 এর যোগ আর চিহ্ন কি? মাইনাস, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে এই কত দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু 0.6, আবার d ইজ ইকুয়াল টু কত? 1.7 মাইনাস 0.6 করলে কত আসবে? 1.1, ঠিক আছে? আর কত? n ইজ ইকুয়াল টু কত? 100, 100। তাহলে সূত্রটা কি? সুতরাং Sn ইজ ইকুয়াল টু n/2, 2a, 2a প্লাস n মাইনাস 1 d। তাহলে n কত? 100, 100/2, এর ভ্যালু কত? 0.6, 2 ইন্টু 0.6 প্লাস n মাইনাস 1, n এর ভ্যালু কত? 100, 100 থেকে 1 বিয়োগ করলে 99, d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে 1.1, ঠিক আছে? এবার এটা দিয়ে এটাকে যদি কাটি কত আসবে? 50, তাহলে 50, আর এখানে কত? 6 দুগুণে কত? এখানে গুণ করলে 6 দুগুণে 12, 1 ঘর আগে পয়েন্ট আছে, 1 ঘর আগে পয়েন্ট দিয়ে দাও। এরপর এখানে এখানে কত হবে দেখো? 9, 9। প্রথমে যদি গুণ করি 11 দিয়ে গুণ করলে কত? 9, 9 প্লাস 9, 9, তাহলে কত? 9, 9 দুগুণ কত? 18, 8 হাত শেষে 1, 10 গুণ। 1 ঘর আগে পয়েন্ট আছে, তো উত্তরেও 1 ঘর আগে পয়েন্ট, কত? 108.9, ঠিক আছে? এবার কত কি হয়ে যাবে? 50, আর কত এখানে? এখানে কি থাকবে তাহলে? এটার সাথে কত? 1.2 যোগ করব, তাহলে যোগ করলে কত আসবে দেখো? 9 8 দিয়ে কত? 11 এর 1 হাতে আছে 1, তো 8 আর 1 এর 9, 10 এর 0 হাতে আছে 1, আর এখানে এত, ঠিক আছে? তাহলে 110.1। এরপর দেখো এখানে 5 এর সাথে দেখো এখানে এটা কি লিখতে পারবো দেখো? 0 আছে, আর এটাকে কি লিখতে পারবো? 1101। এখানে কত? 1 পয়েন্টের জন্য 1, আর এরপরে 0 সংখ্যা একটা, তো 0 একটা, তো একটা শূন্যের সাথে একটা শূন্য কাটা, তাহলে বাকি কি থাকবে? 5 ইন্টু 1101, ঠিক আছে? তাহলে গুণ করলে 5 এর সাথে 1 এর গুণ করলে 5, আবার 5 এর সাথে 0 এর গুণ করলে 0, 5 এর সাথে 1 এর গুণ করলে 5, 5 এর সাথে 1 এর গুণ করলে 5, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি দেওয়া আছে দেখো? a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1/15, আর d ইজ ইকুয়াল টু কত? 1/12 থেকে 1/15 বিয়োগ 1/12 মাইনাস 1/15, তো এটা করলে কত আসবে দেখো? এখানে কত? 12 আর 15 লসাগু কত হয় দেখো? 12 আর 15 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 5 20, তাহলে কত? এখানে তো 4 5 20, আর 20 আর 3 গুণ করলে 3 20 কত? 60, ঠিক আছে? 12 দিয়ে 60 কে ভাগ করলে কত? 5, 5 12 60, 5 দিয়ে 1 গুণ। এরপরে এখানে কত? 15 দিয়ে 60 কে ভাগ করলে কত? 4, 4 দিয়ে 1 গুণ করলে 4, তাহলে কত? 1/60, ঠিক আছে? ডিফারেন্স 1/60। এরপরে দেখো n ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? n এর ভ্যালু 11তম পদ পর্যন্ত, তাহলে কত? 11, তাহলে সূত্রটা কি? Sn ইজ ইকুয়াল টু n/2, ঠিক আছে? এরপর হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 d। এখানে n এর ভ্যালু কত? কত? S11, n এর ভ্যালু হচ্ছে 11, 11/2। এরপরে 2 ইন্টু a, তাহলে কত? 2 ইন্টু 1/15 প্লাস n মাইনাস 1, n এর ভ্যালু কত? 11, 11 থেকে 1 বিয়োগ করলে 10, d, d এর ভ্যালু কত? 1/60, ঠিক আছে? এখানে একটা শূন্যের সাথে একটা শূন্য কাটা, তাহলে বাকি কি আছে? 1/2, আর এখানে কত? নেচের সংখ্যার সাথে নেচের সংখ্যা গুণ অচের সংখ্যার সাথে অচের সংখ্যা, তাহলে গুণ করলে কত আসবে? 2/15 প্লাস এখানে কত? এখানে 1 আছে, 1 এর সাথে 1 এর গুণ করলে 1, আর নিচে আছে 6, ঠিক আছে? তাহলে 11/2। এরপরে দেখো এখানে যদি লসাগু করি কত আসবে দেখো? 15 আর হচ্ছে 6,
3 দিয়ে ভাগ করলে 5, 2 আর কত 5 দুগুণে 10 আর কত 3 দশমিক 30, 30 15 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে 4 আর এখানে কত 6 দিয়ে ভাগ করলে 5, 5 একে 5, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে এটা? দেখো কি আছে 1/2 আর গুণ কত এখানে কত 9 নিচে আছে কত 30, তো গুণ করলে উপরে কত আসবে 9, 11, 99, নিচে কত নিচে হবে 60, ঠিক আছে? 60 করে দেখো এবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এখানে তোমরা 3 দিয়ে ভাগ করে দিলে ভালো হতো। দেখো এখানে যদি 3 দিয়ে এটাকে ভাগ করো কত 3 তিরিকা 9 আর এখানে কত 3 10 30, তাহলে কত থাকবে 3 11 33 আর এখানে কত 10 দুগুণে 20, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাবে।